অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু মূলত কোন কারণে পদত্যাগ করলেন কোটা আন্দোলনের অন্যতম শীর্ষক এই সমন্বয়ক? নিজের পদত্যাগ প্রসঙ্গে আর কি বলেছেন তিনি? এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতার সঙ্গে কথা বলে এর আগে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনে সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়েই মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় আছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উল্লেখ্য, নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। মূলত কোটা বিরোধী আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিনের মাথায় 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে স্নাতকোত্তর এর ছাত্র। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ।